মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি, কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে। তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর। জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি
संजय, तो तेरा नाम सदा मैं सुमिरा, मैं पल पल विनती करा, क्योंकि ऐसा मेरा मानना है कि माता जी के आगे जो विनती करता है दिल से उसकी मुराद जो है वो पूरी होती है। এটা আমার অভিজ্ঞতা, আমি জীবনে যেটা লক্ষ্য করেছি, বুঝেছি, অনুভব করেছি যে হ্যাঁ ভাই, दिल से पुकारना पड़ेगा, दिल से करना पड़ेगा विनती। तो হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানটা যেটা নিয়ে আমি একটু চর্চা করতে চাইছি আজকে বিশেষ করে, সেটা হলো মানুষের কেরিয়ার। অবশ্যই সেই জোগাড় নেই যে আমরা কেরিয়ার নিয়ে যদি আমরা চর্চা করতাম শুধু ছেলেদের, পুরুষ মানুষকে নিয়ে, কোনোদিন নয়। আজকে ডেটে ছেলে মেয়ে দুজনই কিন্তু সমান। আজকে একটা মেয়েকে বলছিলাম, প্রায় বলি এই কথাটা, প্রায় বলি, বলে তুমি নিশ্চয়ই চাও না যে দুদিন পর তোমাকে শ্বশুর বাড়ি গিয়ে তোমাকে হাত পাততে হয়। এই কথাটা আমি ইদানিং অনেকবার অনেক বাচ্চা মেয়েদের আমি বলি, কাজে লেখাপড়া করো বাবু, নিজের পায়ে দাঁড়াও বাবু, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করো বাবু, তাহলেই সম্মান পাবে, সমাজেও পাবে, শ্বশুর বাড়ি থেকেও পাবে, বরের কাছ থেকে পাবে, সন্তানের কাছ থেকে পাবে। অর্থনৈতিক স্বাধীনতা, আর যতটা জরুরি ছেলেদের জন্য অতটাই জরুরি আজকের ডেটে কেরিয়ার মেয়েদের জন্য। নিশ্চয় কেরিয়ার তৈরি করতে গেলে প্রথমত অবশ্যই লেখাপড়া দরকার। লেখাপড়াকে গুলিয়ে নেওয়ার জন্য নয়, যাতে তোমরা জীবনে, আমরা জীবনে, যাতে কেউ, ঠিকই বললো একটা কথা, ওয়াই এডুকেশন, জিজ্ঞাসা করলো কেন লেখাপড়া, তো তার জবাব একজন লিখেছে, গুরুজন লিখেছে যে জীবনে একা চলার জন্য, সুষ্ঠুভাবে চলার জন্য, একা, কেননা বলে না মানুষ একা আসে একা যায়, কথাটা অতি সত্য। ঠিক আছে ভাইয়া, ये दुनिया के रिश्ते हैं, কিন্তু তাদেরকে নিয়েও যদি মানুষকে চলতে হয়, যেটা নাকি চলতে হয়, তার জন্য তো তাকে একাই করতে হবে, তাকে সেই দায়িত্বটা বুঝতে হবে, ছেলে হোক মেয়ে হোক। জীবনে একা চলা বিশাল বড় কথা, জীবনে একা চলার জন্য লেখাপড়া, আর কিছু তো মানে ভূগোল মুখস্থ করার জন্য নয়, ইতিহাস মুখস্থ করার জন্য নয়। আমরা কতটুকুনি মনে রাখি আমরা যা স্কুল কলেজে পড়েছি। আর ভাই এক जमाना था, লোকটা জ্ঞানী কিন্তু তার কাছে ডিগ্রি নেই, লোকটা বুদ্ধিমান কিন্তু তার ডিগ্রি নেই। কিন্তু আজকে চলবে না ভাই, ওটা চলবে না। আর আমার ছেলে খুব শিয়ানা, খুব সবকিছু, বাইরে বেরোয় না, বাড়িতেই থাকে, প্রচন্ড বাধ্য, কিন্তু লেখাপড়ায় ভালো নেই, চলবে না বাবু। সে জীবন একা চলতে পারে না।
কিছুদিন আগেই একটা কথা বলেছিলাম যে আমার কাছে একটা মানে কোন জায়গায় জীবন চলে গেছে, সময় চলে গেছে, আমি জাস্ট দুটো উদাহরণ দেব। একটা হলো একটা ভদ্রলোক একটা ছেলের সঙ্গে এলেন আমার কাছে এবং বললেন যে দাদা আমার ছেলে একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে, সে কি ক্র্যাক করবে? তা আমি জাস্ট ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় তুমি অ্যাপ্লাই করেছো, কটা ক্যান্ডিডেট ছিল এবং কটা নেবে। এটা কিন্তু সত্যি ঘটনা। সে বলছে যে দাদা শুধু 3টে ভ্যাকেন্সি আছে। আচ্ছা কজন পরীক্ষা দিয়েছে? সে বলল দাদা পশ্চিমবাংলায় 7 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে 3টে সিটের জন্য, মানে 3টে পোস্টের জন্য। তাকে কি বলা যাবে? তাকে বলার কি সেই সাহস আছে যে না তুমি সে 3 জনের মধ্যে একজন? কিন্তু হ্যাঁ তাকে বলেছি তোমার সরকারি, এইবার হবে কিনা আমি জানি না এই পরীক্ষাতে, কিন্তু তোমার সরকারি চাকরি হবে, এটুকুই তাকে আমি বলতে পেরেছি। আরেকটা কথা, একটা ভদ্রলোক আসে আমার কাছে, বয়স 40 বছর। দেখলাম এটা বিবাহ ক বছর হলো? না 2টি বাচ্চা আছে। হ্যাঁ দাদা। আপনি তো প্রাইভেট চাকরি করেন? হ্যাঁ দাদা। মনে হচ্ছে বেসিক এডুকেশন কমপ্লিট করেছেন, উচ্চশিক্ষা করেননি। বলে স্যার তার জন্যই আসা। স্যার কি 40-42 বছর বয়সে উচ্চশিক্ষা জন্য তুমি আমার কাছে এসছো? তাই আমি বললাম যে কি ব্যাপার ভাই? বললো দাদা আমি বিকম পাস করেছি, অনার্স নিয়ে করেছি, কিন্তু আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আজকে 17 বছর হয়ে গেল, আমি ফাইনাল পরীক্ষাটা আমি ক্র্যাক করতে পারছি না। আমাকে বলছে আচ্ছা তাতে কি হয়েছে? তোমার অর্ধেক থেকে বেশি জীবন তো কেটে গেল। বলে না দাদা আমার মাইনে 15,000 টাকা মাসে, কিন্তু আমার কাছে যদি সেই ডিগ্রিটা থাকে, সিএ ডিগ্রিটা, আমার মাইনে কিন্তু 35 থেকে 40,000 টাকা হয়ে যাবে। আমারই কোম্পানিতে অন্য ছেলেমেয়েরা ঢুকছে যাদের সিএ ডিগ্রি আছে, তারা স্টার্টিং স্যালারি 35,000। তারা আমার থেকে খুব কম বোঝে সঞ্জয় দা। অফিসের কাজটা আমি ম্যাক্সিমাম সামলাই, কিন্তু তারা মাইনে পাচ্ছে আমার থেকে ডবল। কেন? তাদের কাছে ডিগ্রি আছে। এটা সত্যি ঘটনা। মানে আমি দেখিনি ভাই 42 বছর বয়সের ছেলে আমার কাছে এসে বলছে, ভদ্রলোক ছেলে আবার কি, যে আমার সিএ ফাইনাল আমি ক্র্যাক করি, আমি তার জন্য আপনার কাছে এসেছি, কোনোভাবে যদি আমি ক্র্যাক করতে পারি। মানে কোনো কারণে আমি পাচ্ছি না, সময় পাচ্ছি না পড়াশোনা করতে, সংসার, 2টি বাচ্চা, অফিসের চাপ, আমি সেই পরীক্ষাটা ক্লিয়ার করতে পারছি না সঞ্জয়। কত কঠিন জায়গা। মানে আমরা তো জানতামই না আমাদের সময় খারাপ। আমি তো চাকরি জীবনে করিনি, জানি না। এখন শুনি একটা ইন্টারভিউ দূরে, আগে ভাবতাম যে আমার ইন্টারভিউর জন্য যাচ্ছে, তখনই নাকি হয়ে যেত যে চাকরি তোমার হয়ে গেছে, যাও তুমি কাল থেকে জয়েন করো, পরশু থেকে। কিন্তু এখন নাকি শুনছি একটা ইন্টারভিউ, 2টো ইন্টারভিউ, 3টা ইন্টারভিউ, এই শর্ট লিস্ট, এই বাপ, ছেলেমেয়েরা যাবে কোথায়? এমন এমন লোক আমার কাছে আসছে, তারা শিক্ষিত, 3 বছর চাকরি নেই দাদা। বল ভাইয়া এত কিছু, এত লেখাপড়া করে আমি তো আর সেই ধরনের চাকরি করতে পারবো না দাদা। আমি উপযুক্ত চাকরি পাচ্ছি না কেন? এবং আজকের ডেটে মেয়েদের ক্ষেত্রে জোর গলায় যে বলছে মেয়েদের কাজ করার দরকার নেই,
আমি তাদের সঙ্গে একমত নেই ভাই, সরি। আমি তাদের সঙ্গে একমত। তাদের কিছু করতে, সংসারও সামলাতে হবে, কাজও করতে হবে, আর ছেলেদেরও তাই। গিন্নির সঙ্গে হাত বাটাতে হবে ভাই, ঠিক আছে, তুমিও যেহেতু কাজ করো আমিও কাজ করি, আমরা একসঙ্গে যাতে আমরা সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারি। এমন নয় যে তুমি সব করো আর আমি কিছু করবো না, না, ওই সিনটাও চলবে না, আর চলবে না। কেরিয়ার, প্রথম লেখাপড়া, ডিগ্রি, অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়, ভবিষ্যতের একটা ব্যাপার। লোকেদের একটা বেসিক স্বপ্ন তো একটা থাকতে পারে, ঠিক আছে, সবার যে উচ্চ আকাঙ্ক্ষা আমি বলবো না, কিন্তু একটা বেসিক একটা নেসেসিটি তো দাদা, আমি যাতে নিজের পয়সা একটা বাড়ি করতে পারি বা গাড়ি করতে পারি, গাড়ি বাড়ি আর কি, বা বাচ্চাদেরকে ভালো করে আমি লেখাপড়া করাতে পারি, তাদের লেখাপড়া যাতে কোনোভাবে যাতে না আটকে যায়, অর্থকড়ির জন্য যাতে আমাকে হাত না পাততে হয় কারোর কাছে, তার জন্য ভালো ক্যারিয়ার দরকার। আমি বলি, আমি শুনেছি বড় কথা, কর্মই নাকি ধর্ম, সব থেকে বড় ধর্ম কর্ম। কর্মই কিন্তু মানুষের আজকের দিনে তার পরিচয়, বাস এটাই শেষ কথা। কর্মই কিন্তু তার পরিচয়। আমি একটা কিছু করি না, না, না ভাই, কিন্তু এখনো অনেক ধরনের পাবলিক আছে। আজকে 2 বোন এলো, রবিবার আমার বোনকে কেউ দেখতে আসছে, আমি কিছু বিশেষ কিছু দেখছি না এই মুহূর্তে, কিন্তু কিছু খোঁজ খবর নিয়েছে, না না, আচ্ছা ছেলে কি করে আমরা জানি না, আচ্ছা তাহলে দেখাশোনা এই মুহূর্তে কেন? আগে জানো ভাই ও কি করছে। তোমার বোন তো ঠিক আছে, বেচারি বেশি লেখাপড়া করতে পারলো না, সাধারণ চাকরি করছে, ঠিক আছে, ওর চাকরিতে তো সংসার চলবে না। ছেলেটা কি করে সেটাও তো তাকে জানো রে বাবা। নাকি মেয়ে উপযুক্ত, তার বিয়ে দিতে হবে, দিয়ে দাও, ঘাট থেকে বার করো না ভাই, এসব আজকের ডেটে আর নয়, সরি। আর মেয়েরাও যেটা করতে চায় আপনাকে সেখানে ওদের ব্যাপারে সমর্থন দিতে হবে। এটা আমি দেখছি, আমি অবাক হয়ে যাচ্ছি, মেয়েরা কলকাতা থেকে গিয়ে বাঙ্গালোরে চাকরি করছে, দিল্লিতে করছে, বোম্বেতে করছে, অবিবাহিতা মেয়েরা, মা বাবা মন উদার, তাদের হয়ে গেছে এদানিক, তারা সে অনুমতি দিচ্ছে, ঠিক আছে ভাই, তোমরাও নিজের পায়ে দাঁড়াও, তোমরাও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করো। অনেক ব্যাপার ক্যারিয়ারের সঙ্গে সবকিছু জড়িয়ে আছে, সবকিছু A to Z, আমাদের যা যা প্রয়োজন, যা যা আমাদের প্রয়োজনীয় জীবনে। আর আজকের ডেটে বলেন আমি ডাল ভাত খেয়ে ভালো, ওই ডাল ভাতের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে। এগুলো তো ডাল ভাত, এগুলো ডাল ভাত নয়, এগুলো কি? এগুলো আজকে কি স্ট্যাটাসের মধ্যে পড়ে? এখন অনেক রাতে রিক্সা ডাকে, চেনাশোনার রিক্সাওয়ালা তাকে ফোন করে ডেকে নেয়, তাই এগুলো তো ডাল ভাত।
কেবল টিভি ডিশ, এগুলো তো ডাল ভাত। এই ডাল ভাতের মধ্যে অনেক কিছু পড়ে। সেই যুগ নেই, ডাক্তারবাবুর কাছে যেতাম, 5 টাকা ডাক্তারবাবু ভিজিট, 4 টাকা একটা মিক্সচার বানিয়ে দিত, সেটা খেয়ে মানুষ ভালো হয়ে যেত। এইসব দিন আর আছে? হাজার হাজার টাকার টেস্ট, হাজার হাজার টাকার ওষুধ, চিকিৎসা, এগুলো কোথায় থেকে চলবে যদি মানুষের কেরিয়ার, যদি মানুষের কর্ম যদি না ভালো থাকে? যার জন্য দর্শক সঞ্জয় দা যে দেবীকে নিয়ে আজ পর্যন্ত চলেছে, উনি হলেন লক্ষ্মী, কালী, সরস্বতী। লক্ষ্মী ছাড়া চলবে না, কালী শক্তি, শরীর ছাড়া চলবে না, সরস্বতী বুদ্ধি, জ্ঞান, আক্কাল ছাড়া চলবে না। তিনটেই লাগবে এই কলিযুগে সারভাইভ করার জন্য। দেখো, সারভাইভ, হোয়াট ইজ সারভাইভ? আই নো ইট ইজ রিলেটিভ, বাট সুষ্ঠু জীবনযাপন, যেখানে মাথা উঁচু করে মানুষ শান্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে। কিছুটা বললাম, পুরোপুরি বলিনি। আসুন দর্শক কথা বলি। পাঠা বাবু, হ্যালো। হ্যাঁ জয় মাতাই, একটু জোরে বলুন দাদা ভাই। কোথায় থেকে? বলুন, আপনার নাম কি? এই তো শুনতেই পাচ্ছি না ভাই, কি হলো এটা? একটু ভলিউম দেখো তো বাবু। না না, আপনার ফোন। হ্যালো, আপনি কি স্পিকার ফোনে কথা বলছেন? আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো দাদা। হ্যালো, আওয়াজটা কম আছে কেন বাবু? এদিকে এসো, এবার ঠিক হইল, এবার ঠিক হয়েছে। আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন, সঞ্জয়দের কাছে ভাগ্য গণনা করিয়ে নিতে পারেন। জানার দরকার আগামীকাল কি হতে চলেছে, যাতে আমরা অগ্রিম ব্যবস্থা নিতে পারি, নিজের অবস্থা ঠিক করে নিতে পারি আগামীকালের জন্য। হ্যাঁ দর্শক বন্ধু, নিশ্চয়ই জানার দরকার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা আচ্ছা, বলুন দাদা ভাই, কার সম্বন্ধে জানবেন? নাম, জন্ম তারিখ বলুন। সময় বলো বাবু। জন্মস্থান কোথায়? কলকাতা।
বাবু তোমার মকর লগ্ন এবং তোমার তুলা রাশি, মকর লগ্ন তুলা রাশি, মকর লগ্ন বেলঘরিয়াতে তুমি থাকো। এক মিনিট দাঁড়া, মনে হচ্ছে লেখাপড়া কিছুটা কি ডিস্টার্ব করছে বা করেছিল? কিন্তু কোনো মতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেছে। তাও কি পাশে হয়েছে? পাশে হয়েছে নিশ্চয়ই, অনার্সে হয়নি? না, অনার্স হয়নি, পাশে হয়েছে। আমি সেটাই আমি কনফার্ম করে দিলাম। দেখো ভাই, বর্তমানে তুমি যদি কলকাতাতে আছো তাহলে কলকাতাতে তোমার বিশেষ কিছু হচ্ছে না উল্লেখজনক, আমার যতদূর মন বলছে। ঠিক না ভুল? হ্যাঁ, হচ্ছে না কিছু। এখান থেকে বাইরে যেতে হবে বাবু তোমাকে। তোমার জন্মস্থান কিন্তু তোমার কর্মস্থান নয়, কর্মের জন্য তোমাকে বাইরে যেতে হবে হবে হবে। কেননা এখানে তেমন কিছুই হচ্ছে না, এবং এটাও আমি তোমাকে জোর গলায় বলতে পারি যে তোমাকে চাকরি করেই তোমাকে জীবন চালাতে হবে। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ, নিশ্চয়ই। আমি জানি না, মানুষ ব্যবসাও করতে পারে কিন্তু। এবং আরেকটা জিনিস তোমাকে আমি বলে রাখছি যে সরকারি চাকরি তোমার কোনো মতেই হবে না। তুমি যদি চেষ্টা করেও থেকেছো সেখানে তুমি ব্যর্থ হয়েছো, হ্যাঁ কি না? বলো। হ্যাঁ, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তা আমি কি বললাম এতক্ষণ? ঠিক, আপনি তো ঠিকই বলছেন। আমার অ্যাকচুয়ালি চাকরি যদি করি, কোন সেক্টরে চাকরি করলে ঠিক ভালো হবে? কোন সেক্টরে করলে তোমার ভালো হবে? ভালো প্রশ্ন। দেখো ভাই, এখানে কিছু মনে করো না, তোমার বিশেষ এখানে চাহিদা বা চয়েস বলে কিছু নেই। তোমাকে পরিস্থিতি অনুসার তোমাকে চলতে হবে। মনে রাখবে, তুমি যেটা চাও সেটা সহজে হবে না, আর আজ পর্যন্ত এই অল্প বয়স পর্যন্ত কিন্তু হয়নি। হয়েছে কি? না, যেটা পেয়েছি একদমই হয়নি। তাহলে বলো। দেখো ভাইয়া, মজবুরি, তোমাকে জীবনের সঙ্গে মীমাংসা একটু বাধ্য হয়ে করতে হবে। মনে রাখবে, তোমার ইচ্ছাকৃত মতো তুমি চাকরি পাবে, ইচ্ছাকৃত মতো তুমি যা ইচ্ছে করো, তোমার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তাও কি এরকম কোনো লাইন রয়েছে যেটাতে গেলে পরে আমার জন্য ভালো হবে বা আমি করতে? দেখি শুনি তোমার কি কি, তুমি একটা দুটো লাইন তুমি বলো। কি নিয়ে বলবো বলুন, আমি বলবো। আমি কি করে জানি? তুমি মানে তো তোমার ইন্টারেস্ট কিসে আছে? একটা মানুষের 22 বছর বয়সের ছেলের একটা ইন্টারেস্টও তো হতে পারে। আমার স্পোর্টস লাইনে খুব ইন্টারেস্ট হয়েছে এবং আমি খেলি এখন। স্পোর্টস, ঠিক আছে, একদমই খারাপ নয়। তুমি, আমি এটুকুনি বলতে পারি, তুমি কি ফুটবল খেলো? হ্যাঁ। আমি জানি না, আমি জাস্ট বলে দিলাম ফুটবল। কিন্তু একটা জিনিস আমি জাস্ট তোমাকে বলবো এখানে, যে তুমি এই খেলাটা ধরে রাখো, এবং এই খেলাতে আমার যতদূর মন বলছে কিছুটা নাম যশ আজ পর্যন্ত তুমি অর্জন করেছো, হ্যাঁ কি না? করেছি। আর করবে, আরো করবে। তুমি মনে রাখবে আমার কথা। যাও, আচ্ছা। এটা তুমি করো, এটা তুমি পেছনে লেগে থাকো। আমি তোমাকে বলছি স্পোর্টস হচ্ছে না যেটাতে আমি। হ্যাঁ ঠিক আছে, তার জন্য দেখো ভাই, তার জন্য কিছু প্রতিকার, যেটা সব সময় বলি, একটু উপায় করতে হবে। সেই সব জায়গায় উপায় করতে পারলে 100% তোমার ক্ষেত্রে হবে। অন্তত তুমি স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকবে এবং এটার মধ্যে তোমার নাম যশ ও হবে। হয়তো বিশাল পয়সা হবে না, এটাও বলে রাখবি, এটাও অগ্রিম বলে রাখলাম, কিন্তু যে জিনিসটাকে তুমি ভালোবাসো অন্তত সেটার সঙ্গে তুমি যুক্ত হয়ে থাকতে পারো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মকর লগ্ন, পঞ্চমপতি শুক্র ষষ্ঠে এবং ষষ্ঠপতি বুধ পঞ্চমে। তো বুধ স্ট্রং হয়ে গেল, স্পোর্টস, রাহু যুক্ত, আরো বল পেয়ে গেল। আর রবি মকর লগ্নের জন্য একটু বাধা কারক, কিন্তু রাহু তাকে সাপোর্ট দেবে, রাহু রবিকে সাপোর্ট দেবে। মনে রাখবেন এই ছেলের ক্ষেত্রে, যার জন্য বললাম নাম যশ কিছু খ্যাতি অর্জন করতে পেরেছে। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, জোরে বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি
পিনাকি চ্যাটার্জি বলছি ছেলের জন্য। ছেলের নাম বলুন তাহলে। হ্যাঁ, সায়ন চ্যাটার্জি। সায়ন, হ্যাঁ, ওর জন্ম তারিখ বলুন। 3 এপ্রিল, মানে 3/4/2009। 3/4/2009। সময় যদি বলেন। 8টা 28 সকালবেলা। আপনি কোথা থেকে বলছেন? বেহালা। বেহালা, আচ্ছা আচ্ছা। জন্মস্থান কলকাতা ছেলের? কলকাতা, বেহালা। আচ্ছা, 1 মিনিট। আপনার সাথে বহুদিন আগে আমার সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা, কোথায় হয়েছিল? আপনার সাথে বহুদিন আগে একবার সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা আচ্ছা, বহুদিন আগে। হ্যাঁ, বেশ কয়েক বছর আগে। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা। আপনারা একই রকম দেখতে আছেন, একটু খালি একই রকম দেখতে। হ্যাঁ, একই সেই হাসি, একই রকম। 1 মিনিট। আচ্ছা, শুনুন না, আমার 1 মিনিট দাঁড়া। ছেলের বৃষ লগ্ন সিংহ রাশি, বৃষ লগ্ন সিংহ রাশি এবং মিথুন রাশি তো। মিথুন রাশি, সরি, বৃষ লগ্ন মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি। একটু দাঁড়ান, একটু লেখাপড়াটা একটু দেখি আমি। 2009 সাল, তার মানে 12-13 বছর বয়স। দেখুন দাদা, আমি যেটুকুনি বুঝেছি ওর লেখাপড়া, ছেলে, হ্যাঁ ছেলে আমার যতদূর মন বলছে লেখাপড়া খুব একটা যে আহামরি তা কিন্তু নয়, একটু অ্যাভারেজ স্টুডেন্ট। না, মোটামুটি খারাপ না, কিন্তু ওর কোন দিকে গেলে ভালো হয়, এবং ও মানে এখন তো ক্লাস 10, আমি চাইছি একটু গাইডেন্স আপনার, যে কি করলে বা কোন দিকে গেলে কি লাইনটায় ওর লাইফে কি ভালোভাবে বক্তব্য সেটা জানতে চাই। না, আমি জানি আপনাদের ইচ্ছে হয়তো ছেলে সায়েন্স নিয়ে পড়বে, এটা হয়তো আপনাদের ইচ্ছে থাকতে পারে। আমি একটা জিনিস বলে দিই, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা বলবে। আচ্ছা, সেটাও আমি দেখে নি, ওটা ওকে যেটা ভালো লাগবে সেই সিদ্ধান্তটাও ঠিক নিতে পারবে কি পারবে না। 1 মিনিট, সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, এই সিদ্ধান্তটা যদি আপনার ছেলে যদি নিজের জন্য নেয় তাহলে সেটা ওর পক্ষে মঙ্গলকারী হবে। ও কিন্তু চাইছে এটা একদম মানে পিওর সায়েন্স, মানে একদম ফিজিক্স ম্যাথ এইসব নিয়ে থাকতে চাইছে। জানি, কিন্তু এটার জন্য যদি ওকে আলটিমেটলি লেখাপড়া করতে হয় তাহলে কলকাতার বাইরে যেতে হবে, বাড়ি থেকে দূরে গিয়ে লেখাপড়া করতে হবে। কলকাতাতে থেকে কিন্তু সেই পরিমাপে ওর লেখাপড়া হবে না। আচ্ছা, ওই যে সায়েন্স নিয়ে পড়লে কি বেটার হবে? আপনি এটা বলুন, প্রচুর লাইন, কোন দিকটা গেলে ও ভালো সাপোর্টটা পাবে? আমি আমার হিসেবে যদি আপনি 1 মিনিট দাঁড়ান। শনি মহাদশা চলছে, আর শনি আমি দেখে নিচ্ছি, কিন্তু মুশকিল এটাই হলো যে বৃষ লগ্নের জন্য শনি কিন্তু ওর জন্মকালীন বক্রী, এটাই হলো গন্ডগোল, এবং সেটা রবির ঘরে চলে গেছে। হ্যাঁ, সেটা তো গন্ডগোল হয়ে গেল না, সেটা তো গন্ডগোল হয়ে গেল। দেখুন, ও যেটা চাইছে সেই লাইনে যাক, কেননা আমি এখনো বলবো যে আমি ওর লেখাপড়াতে একটা ডিস্টারবেন্স আমার চোখে কিন্তু পড়ছে ভীষণ ভাবে। যে কোনো কারণে হতে পারে মানুষের ডিস্টারবেন্স, মানে একটা ভালো স্টুডেন্ট হয়তো লেখাপড়া কমপ্লিট নাও করতে পারে, একটা সাধারণ স্টুডেন্ট হয়তো উচ্চ শিক্ষিত হতে পারে, সেরকম একটা ব্যাপার। আপনি দেখে কি মনে কোন দিকে গেলে কি ভালো হবে একটু গাইড করে দিন না। ও যেটা চাইছে সেটা করুক, কিন্তু তার জন্য ওকে কলকাতার বাইরে যেতে হবে, বাস এটুকুনি আমি জানি। 12 ক্লাসের পর ওকে বাইরে যেতে হবে। 11-12 এখানেই হবে? হ্যাঁ, 11-12 এখানেই হবে তো? 12 পর্যন্ত এখানে থাকুক, কোনো ব্যাপার নয়, কিন্তু যখন ও
গ্র্যাজুয়েশন লেভেলে যখন আসবে, যখন ডিগ্রি লেভেলে আসবে, তখন সেটা বাইরে যেতে না, ও তো জয়েন্ট এন্ট্রান্স বা আইআইটি দিকে ঝোঁক, ওটা কি হবে? এক মিনিট রাহুটা দেখে নি, এক মিনিট। ওর মেইন হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স। হ্যাঁ, জয়েন্টে হতেও পারে, কিন্তু হয়তো জয়েন্টে দুবার বসতে হতে পারে। আচ্ছা, কেন? রাহু ওখানে ভাগ্যস্থানে রয়েছে, রাহু মানে এক থেকে অধিক, তো হয়তো প্রথমবারে হলো না, দ্বিতীয়বার হলো, এবং যে জয়েন্টটা যে জায়গায় হলো সেটা কলকাতা থেকে দূরে হলো। আচ্ছা, এই জায়গা এই ব্যাপারটা একটু আরো বাস্তব আমার কাছে মনে হচ্ছে। তো কাজে প্রথমবার যদি ও ব্যর্থ যদি হয় জয়েন্টে, তাহলে কিন্তু মন ছোট করার কোনো দরকার নেই। আচ্ছা, আচ্ছা, ওর চয়েসটা ঠিক আছে, সায়েন্সে পিওর সায়েন্স চয়েসটা ওর ঠিক আছে। হ্যাঁ, সায়েন্স যদি ও নিজে বেছে নিয়েছে তাহলে ঠিক আছে দাদা, কেননা আমি প্রথমেই বললাম ওর লেখাপড়া কলকাতার বাইরে কমপ্লিট হবে। ও যদি কলকাতাতে থেকে যায় তাহলে শুনে নিন ওর লেখাপড়া ইনকমপ্লিট থেকে যাবে। আচ্ছা, বাস এটাই আমার শেষ কথা। আর ক্লাস 10 বা 11 রেজাল্ট কিরকম হবে মোটামুটি? না, রেজাল্ট ঠিক আছে দাদা, রেজাল্ট আমি কিছু খারাপ দেখছি না। ক্লাস 10টা ভালো হলে তবে দরজাগুলো খুলবে। আমি ক্লাস 10টা নিয়ে খুব চিন্তিত এখন। ক্লাস 10টা নিয়ে এখন খুব চিন্তিত। ক্লাস 10টা ড্রেসটা ঠিক হলে অটোমেটিক তখন আস্তে আস্তে ঠিক হবে। না 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 না, হবে, কিন্তু আরো ভালো হবে যখন ও বাড়ি থেকে, মানে ডিগ্রি কোর্স গুলোতে বেটার হবে। আচ্ছা, মানে ক্লাস 10টা মোটামুটি ভালো হয়, ভালো রেজাল্ট করবে। কবে? কোনটা? ক্লাস 10 এর রেজাল্টটা মোটামুটি ভালো হবে তো? ক্লাস 10? হ্যাঁ, তো ফাইনালটা খারাপ নয়, খারাপ নয়। আমি বলছি খারাপ হবে না। আপনি যদি বলেন জানালার নাম করে ভালো হবে তাহলে ভালো হবে। না, আমি হয়তো ও যত তার এক্সপেক্ট করছে তার থেকে হয়তো কিছু কম, বাস এটাই আমি বলতে চাই। আচ্ছা, মানে ও যদি 10-এর মধ্যে 9 আশা করছে 9.5, তাহলে হয়তো 9 বা 8.5 হয়ে গেল, এটা কিছু হতে পারে। হ্যাঁ, তো কেরিয়ার নিয়ে অনুষ্ঠান হচ্ছিল এবং কেরিয়ার নিয়ে প্রশ্নগুলো আসছে। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে সুস্মিতা কুন্ডু বলছি। সুস্মিতা দি কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানবো স্যার। ছেলের নাম কি? নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু। শুভজিৎ জন্ম তারিখ যদি বলেন? হ্যাঁ, 22/10/2009। 5-10 22 মানে 22 22 10/10/2009 না 22-10 বললেন তো? হ্যাঁ, 22/10/2009। 22-10-2009। সময় বলুন। সময় সকাল 5টা 20। জন্মস্থান কোথায়? হাবড়াতে। উত্তর 24 পরগনা। এই ছেলে ছাড়া অন্য কোনো সন্তান আছে আপনার? না না, এই একটি ছেলে। হ্যাঁ হ্যাঁ, হবে বেসিক এডুকেশনও হবে জীবনে এবং উচ্চশিক্ষাও হবে ছেলে। ছেলে লেখাপড়াতে খুব একটা খারাপ নয়, ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। খারাপ না, কিন্তু মন দিতে চায় না। হ্যাঁ, মানে পড়াশোনা মন কম, কিন্তু মাথা ভালো। না না, ও লেখাপড়া কমপ্লিট করবে, ও উচ্চশিক্ষিত হবে আপনার ছেলে। আচ্ছা স্যার, কি নিয়ে পড়ার ইচ্ছে আছে স্যার? ভাই আমার মন বলছে নয়তো কমার্স নয়তো আর্টস, সায়েন্সের উপর আমি খুব বেশি জোর দিতে পারছি না ওর ছকে। আচ্ছা স্যার, ক্লাস 10 এর রেজাল্টটা ভালো আসবে? হ্যাঁ, ভালো আসবে। মানে মাধ্যমিকে ভালো আসবে বললাম। আচ্ছা আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো? কি? হ্যাঁ, মানে ছেলে
খেলাধুলার সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, কিসের সঙ্গে? করছে মানে খেলা করছে। খেলাধুলা, দাঁড়ান একটু। হ্যাঁ, খেলাধুলার সাথে যুক্ত আছে। না, খেলাধুলার সঙ্গে যুক্ত আছে ঠিক আছে, ও ভালো খেলেও, কিন্তু সেই খেলাধুলাতে ওর নাম যশ খ্যাতি আমার চোখে পড়ছে না। আচ্ছা, দেখুন, একটা খেলোয়াড়ের জন্য বা একটা শিল্পীর জন্য তো নাম যশ খ্যাতি দরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেই জিনিসটা চোখে পড়ছে না দিদি। আচ্ছা স্যার, ওর কি সরকারি জব আছে? না। আচ্ছা, কিসের জব আছে? প্রাইভেটে? প্রাইভেটেই হবে, সেই দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। মানে ক্যারিয়ার ভালো হবে তো? খারাপ নয়, ভালোই, ভালো হবে। ছেলের নিজের পায়ে নিজে দাঁড়াবে, ওর কোনো সহযোগিতা বা মদতের প্রয়োজন নেই। ধন্যবাদ। খুব ভালো লাগছে যে কেরিয়ারের উপরেই অনুষ্ঠান করছে এবং যারা ফোন করছে তারা ছেলেদের সম্বন্ধে, ছেলে মেয়েদের সম্বন্ধে মানে চিন্তিত, লেখাপড়াকে নিয়ে। অদ্ভুত, যারাই ফোন করছে তাদেরই দেখছি যে ছেলেরা লেখাপড়া মোটামুটি ভালো। এই ছেলেটা তো খুবই ভালো, যেটা লাস্ট দেখলাম আমি। तो घड़ी का कांटा बोल रहा कि भाई घर जाना पड़ेगा। और সঞ্জয় দাকে তো এখন তো মনে হচ্ছে পুরো পশ্চিমবাংলা, কেন মানে পশ্চিমবাংলা তো দেখেই ফেলেছে সঞ্জয় দাকে। যা আমি দেখছি এই ফোনের ওপরে যে ডেলি 10 লক্ষ 12 লক্ষ মানুষ আমাকে দেখছে, অদ্ভুত একটা ব্যাপার। মানে ফিগার তাই বলছে, কিন্তু তো সেটা অবশ্যই মাতাজির কৃপা, আপনাদের সঞ্জয় দার প্রতি ভালোবাসা, এবং তার জন্য মাতাজির কাছে তো অবশ্যই কৃতজ্ঞ, এবং আপনাদের কাছেও ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কেননা সঞ্জয় দাকে আপনারা মাথায় বসিয়ে রেখেছেন, এটা ঘটনা। দাদা কিছুক্ষণ আগে কি বললো, বহু বছর আগে দেখেছিলাম সঞ্জয় দা, আপনি কিন্তু একরকমই। তো সেটাও আপনাদের জন্য, সঞ্জয় দা আপনাদের জন্য নিজেকে একটু फिट-फाट रखे। तो माता जी का भजन करके आज का प्रोग्राम खत्म होगा, और দেখা সাক্ষাৎ আবার খুব শিগগিরই। हो जय हो माँ भवानी, महिमा वेदों में वखानियो, माँ तेरा नाम सदा सुमिरा, मैं पल पल विनती करा। हो जय हो माँ भवानी, महिमा वेदों में वखानियो, माँ तेरा नाम सदा सुमिरा, मैं पल पल विनती करा, मैं पल पल विनती करा, ओ माँ मैं पल पल। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি, কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে, সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান, যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে, তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর।